কৃষি নির্ভর ত্রিপুরাকে সমৃদ্ধ করছে উদয়পুর মহকুমাধীন পিত্রা এলাকার জনজীবন। মাতাবাড়ি ও কিল্লা ব্লকের অন্তর্ভুক্ত পিত্রা পঞ্চায়েত ও দেওয়ানবাড়ি পঞ্চায়েত এলাকার জনজীবন কৃষির ওপর নির্ভরশীল। এখানকার 100% লোকের মধ্যে 70% লোকেই কৃষির ওপর নির্ভরশীল। গোমতী নদীর পাড়েই ব্রিজ সংলগ্ন এলাকার বেশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কৃষি জমি। সেখানেই বছরের 2 ফসলি ফসল হয় বলে স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায়। তবে শুধু ধানি জমি নয়, সেই সঙ্গে রয়েছে মটর, লাউ, আলু, শসা, ক্ষীরা, তরমুজ ইত্যাদি নানান ফসলের চাষ করা হয় ওই এলাকায়। সেখানে দেখা গেল 8 থেকে 80 বছরের বিভিন্ন লোক এই পেশার সাথে যুক্ত রয়েছে। পেশাজীবী কৃষকরা নতুন প্রজন্মের কাছে দাবি রাখে এই কৃষিজ ফসল করেও সংসার প্রতিপালন করার মতো সামর্থ্য রয়েছে বর্তমানে। তবে এলাকাটিতে রাস্তাঘাটের উন্নয়ন থেকেও পানীয় জল সরবরাহ রয়েছে প্রতি ঘরে ঘরে। অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ নয় বলেও দাবি এলাকার মানুষের। স্থানীয় লোকজনদের কথা অনুযায়ী ওই গ্রাম এলাকার চিত্রটির দিকে লক্ষ্য করা গেলে দেখা যায় বহু মানুষ কিছু না কিছু করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন। তবে রাতে কৃষিজ ফসল নষ্ট করার অভিযোগ করে একাংশ কৃষকরা। রাতের আধারে চুরি হয়ে যায় বহু ফসল, কিন্তু পুলিশ পাহারাদার থাকা সত্ত্বেও তাদের কোনো উদ্যোগী ভূমিকা নেই বলে দাবি স্থানীয় লোকজনদের। কৃষিকে উন্নয়ন করার জন্য সরকার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সহকারে কৃষিজ যন্ত্রপাতি সরঞ্জামও দেওয়া হয় বলে জানান কৃষকরা। সেই দিকে লক্ষ্য রেখে এবং কৃষি দপ্তরের ইতিবাচক ভূমিকায় উদ্যোগী কৃষকরা ভালোই লাভের মুখ দেখছে বলে সাংবাদিকদের সামনে নিজেদের অভিমত প্রকাশ করেন। কৃষকরা জানান তাদের এই কৃষিজ ফসল উদয়পুর মহকুমার বিভিন্ন বাজারে বাজারে সরবরাহ করা হয়। এখান থেকে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরের বাজারগুলিতেও প্রেরণ করা হয় এই এলাকার ফসল। কোন ব্লকের অন্তর্ভুক্ত? এটা মাতাবাড়ি ব্লক। আচ্ছা, এই এলাকার মানুষের জীবনধারাটা কিরকম, মানে কি কিসের উপর নির্ভরশীল? এটা তো যখন কৃষির উপরে আছে, রাবারের উপরে আছে। আচ্ছা, রাবার টাবার নিয়ে মানুষের চলতেছে। অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা মোটামুটি আর কি। আচ্ছা, রাবার উপর কিরকম? রাবার উপরে ভালোই প্রভাব আছে। মানে মানুষ কত পার্সেন্ট রাবারের উপর নির্ভর এলাকা? মোটামুটি তো মনে করেন 50%। রাবার রাবার ছাড়া কি তারা অন্য কোনো কিছুর সাথে যুক্ত না? রাবার অন্য কাজ করে, মানে রাবারটা তো সকালবেলা শেষ। আচ্ছা, ধরুন না 10-11টা মতো ডিউটি আছে। এখানে কি বাগান, রাবার বাগান কি এখানেই আছে না কাছে আছে? অন্য দিকে আছে, একটু দূরে আছে। আচ্ছা, কাছাকাছি এটা তো আছে। এই রাবারটা কোন জায়গায় যায় বা আপনাদের এই রাবারগুলো? আমরা তো টাউনে লাগা, কিন্তু তারা পাইকারি কিছু নিতেছে। আচ্ছা, বা লোকাল তারা আবার টাউনে নিয়ে আসছে। এখান থেকে মানে ত্রিপুরার বাইরেও যায় নাকি? মানে হয়, কারণ তো এটা পরে ফাটাবে, ত্রিপুরা পরে ফাটাবে। রাবারের জন্য যে রকম সরঞ্জাম সমস্ত কিছু কি আপনাদের কাছে আছে? কাজ টাজ করে তো মেশিন আছে, মেশিনটা চার সিট বানালে তো আপনার এই কাঁচের দ্বারে মেশিন বয়ে রাখছে তারা, মানে তাদের এরিয়া বুঝে বয়ে রাখছে আর কি। এগুলি কি নিজেদের পয়সা না সরকার থেকে কোনো সাহায্য আছে? এটি মনে করেন নিজের যারা ভূতের জায়গা তারা একটা সহায়তা হয়, আর যারা খাস টাস করে তারা তো সহায়তা হয় তো, ওই জন্য যারা আছে তারা খাইতে। ঠিক আছে, ধন্যবাদ। পিত্রা ব্রিজ এদিকে বড়বাড়ি, আচ্ছা, আর এদিকে বাজার। এখানে স্কুল আছে এখানে? কোন স্কুল আছে? পিত্রা হাই সেকেন্ডারি স্কুল। তুমি পড়ো কোন ক্লাসে? ক্লাস 7 এ। আচ্ছা, এখানকার মানুষ মানে এই যে কৃষি জমি টমি করে আর কি করে? কৃষি কাজই করে। আছে, হ্যাঁ, কৃষিও আছে, এদিকে গেলে কৃষি কাজ করে, ফল টলটো আছে, এটা সব পাইবে। এবং এই এলাকাটার নাম কি, কোন গ্রাম পঞ্চায়েত, কোন ব্লকের অন্তর্ভুক্ত? আমার নাম সহদেব সরকার, পিত্রা গ্রাম পঞ্চায়েত। কোন ব্লকের অন্তর্ভুক্ত? মাতাবে আরডি ব্লকের অন্তর্ভুক্ত। আচ্ছা, আপনার এখানকার মানুষের মানে অর্থনৈতিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থাটা কিরকম? অবস্থা বিশেষত কৃষির উপরে নির্ভরশীল, বিশেষ করে কৃষি অক্ষরে যে কৃষি ও ধরেন এই কৃষি দিয়ে সাধারণ মানুষ চল্লা ফিরে আছে আর কি। কৃষির এখন কোনো সুবিধা না।
কত শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত? এখানকার মানুষ প্রায় 75% কৃষির সঙ্গে যুক্ত। কি কি কৃষি ফলন যেমন বেশি খিরা, হয়? মটর, শীতকালীন ফসল যেমন পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, এরপরে ধনিয়া এটিও। আর গরমকালে যেমন মরিচ, ঝিঙ্গা, লাউ এই ধরনের ফসল হয়। আচ্ছা, তো কেমন লাভ পাওয়া যায় মানে এই ফসলের উপর? মানে পরবর্তী কৃষকের লাভ কিতা চলে ফিরা থাকা খাওয়া এর ধরেই আর কি কৃষকের লাভ এমনই চলে ফিরা আছে। কেউ কেউ যেন জমি জমা বেশি থাকলে একটু সচ্ছল এর ধরেই। এগুলি কি করা হয় পরবর্তী সময়? এগুলি যেমন খিরা হয়েছে বা শশা হয়েছে বা ধনিয়া হয়েছে, এটি খুচরা, কেউ কেউ খুচরা বেচে, বেশিরভাগই পাইকারি বেচা, আড়তে পাইকারি বেচাও কমিশনের উপরে। মানে এগুলি উদয়পুরের বাজারে বা দেওয়া হয়? উদয়পুরে বেচাও কমিশনে। এখান থেকে অন্য জায়গায় কি যায় সবজি? উদয়পুর থেকে তো বিভিন্ন জায়গা যায়, আগরতলা যা, যেমন দক্ষিণে সাবরুম টাবরুম এদিকে যা। আচ্ছা, আর এই এলাকার মানুষের তাহলে মানে এখানের যে ফসলটা এটা এলাকার মানুষের সাফিসিয়েন্ট হয়ে যায়। আচ্ছা, তো সরকার থেকে কোনো সহযোগিতা করা হয় না আপনাদের? সার, বীজ, সবজি এটি তো স্টোর আন্ডারে পাওয়া যায় টুকটাক। বীজ টিজ, সার, ওষুধ, কৃষিজ যন্ত্রপাতি? যন্ত্রপাতি হয় ট্রাক্টর, যেমন ট্রাক্টর বা হুইটার টুইটার, ধান জমির লেগে হুইটার টুইটার এটি দেয় টুকটাক হয়, পাওয়া যায় না কইলে ভুল, পাওয়া যায়। আচ্ছা, লোকজনের চাহিদা রয়েছে মানে নতুন কেউ কি এই মানে এখন যে আপনারা যারা করছেন তারা তাদের সাথে নতুন যারা প্রজন্ম তারা কি এই কৃষিতে নতুন নির্ভরশীল কৃষির হচ্ছে? লগে এত একটা ইয়ে নাই, বিভিন্ন যেমন রাজমিস্ত্রি আছে, কাঠমিস্ত্রি আছে, বা কেউ অটো চালা, কেউ মারুতি চালা, অন্য দিকে লক্ষ্যটা বেশি। টুকটাক যারা আছে টুকটাক করে, কিন্তু নতুন প্রজন্ম বিশেষ করে কৃষির মধ্যে নির্ভরশীল না। এতে অসুবিধা হয় না মানে কাজ টাজ করতে? হ্যাঁ, লেবারের অসুবিধা হইব, এতে তো লেবারের অসুবিধা হইব। লেবার পাওয়া যায় না, সময় মতো লেবার পাওয়া যায় না, লেবার তো অসুবিধা থাকবেই, যেহেতু লোক কমে যেতেছে। পথে বুঝছেন নাম নেই, এটা শেষের শেষ তো। করি প্রথম আমরা নাঙ্গল দিয়ে হাল চাষ করি ট্রাক্টর দিয়ে, এরপরে 3-400 লাগে, 2-400 লাগে, এরপরে জ্বালা ফালাইয়া 1.5 মাস হোক 2 মাস হোক ধান বুঝা, এরপরে ধান লাগায় রোয়া লাগানোর পরে এরপরে সার দিয়ে সার দিয়া, এরপরে একটা নিড়ানি দিয়ে এরপরে আবার সার দিলে তখন ধান বাইর হয়। এরপরে যদি প্রয়োজন বোধে ওষুধ দেয়, না হলে ধান থাকলে ধান কাটটা বাড়িতে নিয়ে বোমার সাহায্যে মারা দিয়া। এই ধানগুলি কোন জায়গায় দেওয়া হয়? রাজ্যের বিভিন্ন জেলাতে নেওয়া হয় না রাজ্যের বাইরেও দেওয়া হয়? রাজ্যের মধ্যে ত্রিপুরাতে? কেউ কেউ সরকারের ঘরে দেয়, কেউ কেউ নিজের খাওয়ানোর জন্য রাখে। এখানে কৃষকরা পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট, বাড়ি, অফিস ও শোরুম, ডেকোরেশনের সেরা ঠিকানা, ফেমাস ইন্টেরিয়র। অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে 8327862762।